ইয়েস, আমি যেটা বলেছিলাম সেটাই হয়েছে। আমি বলেছিলাম আজকেও দেখো আমার গলাটা খারাপ হয়ে আছে। আমি বলেছিলাম সংস্কৃত যা বলে দেবো তার বাইরে কিছু পড়বে না, এবং সেটাই হয়েছে। আমার কালকের ভিডিওটা জাস্ট দেখো, আমি কি বলেছিলাম আর কি কি এসছে আজকে। দেখো আমি সংস্কৃততে যাই যাই বলেছিলাম তোমাদেরকে, 5 × 2 = 10 একটা প্রশ্ন বলে দিয়েছিলাম। সেখানে কি বলেছিলাম, যে স্বর্ণবীজ বপনে কেউ রাজি হলো না কেন, অর্থাৎ সোনা চাষ পদ্ধতির ওই যে জায়গাটা। আর একটা বলেছিলাম হিতং মনোহরিচ দুর্লভং বচ, এটা ব্যাখ্যা করো। দুটোই প্রশ্ন পড়েছে 5 × 2 = 10। আর কি দেখবা তোমরা, চম্পু কাব্য কাকে বলে, মহাভারত অবলম্বনে রচিত দুটি চম্পু কাব্যের নাম লেখো। মানে যারা আমার স্টুডেন্ট তারা জানে পুরো 40-এ 40 কমন, এমনকি গ্রামারের ব্যুৎপত্তি নির্ণয়, পিপাসতি, বেদিয়তে সমস্ত কিছু কমন, এমনকি নীলকণ্ঠ যা বলেছি তাই, সুলোপানু যশস্ব সুলোপানি সমস্ত কিছু পড়েছে। এবং দ্বন্দ্ব সমাস কাকে বলে এর একটা উদাহরণ দাও, স্ত্রী প্রত্যয় কাকে বলে এর একটা, মানে এ প্রশ্ন মানে পুরোটা কমন, মানে পুরো প্রশ্ন জুড়ে কমন। মানে কি বলবো আমি তোমাদেরকে, মানে এত আনন্দ হচ্ছে আজকে আমার কালকের প্রশ্ন এবং যে গ্রামারের সাজেশন আমার, তোমরা যদি ফলো করে থাকো তো দেখবে মানে আমি যা বলেছি তাই পড়েছে, যেটা বলেছি তাই। যারা যারা তোমাদের উচ্চ মাধ্যমিকের ব্যাচ আরো আসছে, যারা 11-এ পড়ে, প্রত্যেকের কাছে আমার চ্যানেলটাকে একটু শেয়ার করো, কারণ সবাই মিলে যদি সাবস্ক্রাইব করে তাহলে চ্যানেলটা আমার ওরাও ওদের কাছে পৌঁছে যাবে ভিডিওগুলো, এবং তারাও দেখতে পাবে কোনটা পড়বে। কারণ অনেকেই পয়সার জন্য বা হয়তো ফিজের জন্য পড়তে পারে না, তারা যেন মিনিমাম পড়াশোনার কন্টেন্ট গুলোকে পায়। এবং তোমাদের তো নিজস্ব ভাই বোন আছে, বা হয়তো কেউ হয়তো পরিচিত বন্ধু বান্ধব দেবে, তাদেরও হয়তো ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড খুব খারাপ, তারা হয়তো কোনো একটা ভালো চ্যানেলের সান্নিধ্য চাইছে, যারা ওকে পড়াবে আর কি। আমি ক্লাসও এবার ইউটিউবেও দেবো ভাবছি, যাতে তাদের সুবিধা হয়। তো সেই সমস্ত মানুষগুলোকে তোমরা কন্ট্যাক্ট করো, কানেক্ট করো আমার চ্যানেলের সঙ্গে, যারা হয়তো এখানে জুড়ে থেকে হয়তো কিছুটা পড়তে পারবে, ভালোভাবেই পড়তে পারবে, এবং নাম্বারটাও খুব সুন্দর হবে। এমনকি দশকুমার চরিত্রের রচয়িতাকে এর মানে দণ্ডির সাহিত্য কৃতিটা পড়েছে এক্স্যাক্টলি। চরক বলেছিলাম, চরক পড়েছে। হর্ষ চরিত সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়, সীতানাথ আচার্য, একদম বলা প্রশ্ন বলা প্রশ্ন। ঠিক আছে, কি আর বলবো। ভারতীয় আয়ুর্বেদের ইতিহাসে সুশ্রুত সংহিতার গুরুত্ব, হ্যাঁ, শ্রীজীব ন্যায়তীর্থের সাহিত্যকৃতি এবং রচনাশৈলী পরিচয় দাও। তুমি আমার কালকের ভিডিওটা জাস্ট একবার দেখো, একবার পারলে দেখো। আত্রেয়ী বনদেবতা সংবাদের বলেছিলাম নামকরণের সার্থকতা, এবং আর একটা বলেছিলাম আত্রেয়ীর ভূমিকা। ঠিক আছে, আমি বলেছিলাম প্রত্যেকটা গল্পের নামকরণের সার্থকতা মানেই কিন্তু তার বিষয়বস্তুটা, বিষয়বস্তু লিখবা, সুতরাং এই নামকরণটা সার্থক হয়েছে। এই তো বিষয়, এ তো কিছু নয়। আর আর কি বলা হয়েছে এখানে, আর এক্স্যাক্টলি কি, বরং বিরোধ অফি সমং মহৎমভি। ঠিক আছে, এই যে মহত্বের ব্যাপার, এই জায়গাটা হচ্ছে কিরাতার্জুনীয় মহাকাব্যে কয়টি স্বর্গ আছে, বনেচর ভাষণ কোন স্বর্গ থেকে গৃহীত হয়েছে, বাস এগুলো প্রশ্ন। হাস্যবিদ্যা কথা গল্পে রাজা ও তার রাজধানীর নাম লেখো। এ মানে কি বলবো আর কি, হাস্যবিদ্যা কথা গল্পটির উৎস কি, লেখককে। ঠিক আছে, স্নানের জন্য বাল্মীকি কোন নদীতে গিয়েছিলেন, সেখানে তিনি কি দেখেছিলেন। মানে আর প্রশ্ন পড়বো না, জাস্ট আমি আর কি, মানে পড়তে কেমন লাগছে আর কি। কারক বিভক্তি নির্ণয় করে বাতাই কপিলা বিদ্যুৎ, মানে কি বলবো আর কি, জাস্ট অসাধারণ প্রশ্ন। উদাহরণ সূত্র ব্যাখ্যা করে আখ্যাত উপযোগে। মানে তোমরা যদি টিচার প্রফেসর এই কন্টেন্টটাকে মাথায় রাখো, তাহলে কিন্তু আখ্যাত উপযোগটা বুঝতে পারবা কি কারক। আর কি বলবো তোমাদেরকে আর কি। যা ফিলোসফি পরীক্ষা আসছে, ফিলোসফি পরীক্ষা যারা তোমরা দিতে চাইছো, এবং উচ্চ মাধ্যমিক ফিলোসফি পরীক্ষাতে যদি তোমরা 40-এ 40 উত্তর করতে চাও, আমি ফিলোসফিরও সাজেশন পোস্ট করব আমার ইউটিউব চ্যানেলে। একটু তোমরা ফলো করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং ডেফিনেটলি কানেক্ট থেকো। তোমার পরীক্ষা ভালো হবে এর দায়িত্ব আমার, আমি শিওর করলাম। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ, টাটা।